হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 4/5/2024 তারিখে, সেই পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তো যারা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই পুরো ভিডিওটি দেখার জন্য রিকমেন্ডেড থাকলো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে এখানে ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কী ছিল, সেটি হচ্ছে ঘ ল্যান্স নায়েক। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত, এটি হচ্ছে বান্দরবান জেলায়। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে, এটি হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত, এটি হচ্ছে ভারত ও মিয়ানমার। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য, এটি হচ্ছে WTO। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়, এটি হচ্ছে BJRJ। বাংলা সনের 31 দিনে মাস কয়টি, এটি হচ্ছে 6টি। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন, এটি হচ্ছে গ সোহরাওয়ার্দী উদ্যানে। 50-এর মতান্তর হয়েছিল ইংরেজি কত সালে, এটি হচ্ছে 1943 সালে। বাওয়ালি কারা, এটি হচ্ছে সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীরা। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত, এটি হচ্ছে 18 থেকে 21। অনেকে 21-18 বলে, তো এটি হবে না, কেননা প্রথমে নারীর কথা বলা আছে, নারীর বয়স শুরুতেই হবে 18। কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বাস করে, এটি হচ্ছে হাজং, তারা চট্টগ্রামে বাস করে না। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, এটি হচ্ছে 26শে মার্চ। তো এখানে 26শে মার্চ নেই, অর্থাৎ কোনোটি নয়। মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিলেন, এটি ছিলেন 6 জন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন, এটি হচ্ছে বরিশাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে, এটি হচ্ছে রাশিয়া। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে, এটি ছিল 21 নভেম্বর 1971 সালে। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি, এটি হচ্ছে ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন, এটি হচ্ছে 1920 সালে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল, এটি হচ্ছে 11টি সেক্টর। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর যোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল, এটি ছিল 426 জন। তাদের মধ্যে ছিল 2 জন নারী, একজন তারামন বিবি আর একজন ছিল সেতারা বেগম। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে, এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার লেখা আরও 2টি গ্রন্থ হচ্ছে কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি, এটি ছিল চরমপত্র। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত, এটি হচ্ছে ঢাকায় অবস্থিত। কোন বিভাগে জেলার সংখ্যা কম, এটি হচ্ছে রাজশাহী বিভাগে জেলার সংখ্যা কম। কোনটি শুদ্ধ বানান, এটি হচ্ছে অন্তর্জালা। কাচের তৈরি বাড়িকে এক কথায় কি বলে, এটাকে বলে শীষমহল। দাদাভাই কার ছদ্মনাম, এটি হচ্ছে রকুনুজ্জামান খানের ছদ্মনাম। ইতি এর সমার্থক শব্দ কোনটি, এখানে জবনিকা, সমাপ্তি, সাঙ্গ সবগুলোই ইতি এর সমার্থক শব্দ। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি, এটি হচ্ছে আসক্ত, অনুরাগ, বিরক্ত সবগুলোই। কপল ভাসিয়া গেল নয়নের জলে, বাক্যে কপল কোন কারকে কোন বিভক্তি, এটি হচ্ছে কর্মে শূন্য। ঘোড়ার কামড় বাগধারাটির অর্থ কোনটি, এটি হচ্ছে দ্বিরোপণ। রক্তষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, এটি হচ্ছে রক্ত যোগ ওষ্ঠ। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে, এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ, এটি হচ্ছে জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থ। উই নিড টু বাই সাম নিউ, এখানে ড্যাশ, এখানে হবে খ ফার্নিচার। আই প্রমিস আই ড্যাশ স্মোক অ্যাগেইন, এখানে হবে ক ওন্ট স্মোক অ্যাগেইন। দ্য 10 hours ড্যাশ টু লং টু ওয়েট, এখানে হবে ইজ টু লং টু ওয়েট। তারপর স্লো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস, এখানে হবে উইন্স দ্য রেস। দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড the underline word is, এখানে হবে an adverb. Active voice of movies are not watched by him, এখানে হবে ক he does not watch movies. Give me all dash the pen, এখানে হবে but this pen. Find the correctly spelled word, এখানে হবে disease, এই বানানটি শুদ্ধ। I saw dash one-eyed man when I was walking on the road, এখানে হবে a one-eyed man. Said has been walking, এখানে হবে খ since morning. 2x square minus x minus 15 এর উৎপাদক কোনটি, এটি হবে ক x plus 3 2x minus 5. 10 জন একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে, এটি হচ্ছে 28 দিন লাগবে। a plus b সমান 7
এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 হলে নিচের কোনটি এ বি এর মান হবে? এখানে হবে ক 12। 1050-এর 8% নিচের কোনটি? এটি হচ্ছে ক 84। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল? এটি হচ্ছে ক 150 টাকা। পিতা ও পুত্রের বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বয়সের অনুপাত কত? এটি হচ্ছে 64:16। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এটি হচ্ছে 30%। 60 লিটার কেরোসিন ও পেট্রোল মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? অর্থাৎ 80 লিটার পেট্রোল মিশালে। যে চতুর্ভুজের কোণগুলো সমান বাহুগুলো অসমান তাকে কি বলে? এটাকে বলে আয়তক্ষেত্র। 1,07,896 যোগ 68,937 যোগ 3,989 সমান কত? এটি হচ্ছে খ 1,80,822। কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? অর্থাৎ ঘ 150। একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 170 ডিগ্রি হলে অপর কোণটির মান কত? এটি হচ্ছে গ 10 ডিগ্রি। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে কয়টি? এটি হবে একটি। এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ 1275 টাকা আয় করে, ওই ব্যাংকে বছরে সুদের হার কত? এটি হচ্ছে ঘ 8.50%। a - b সমান 4 এবং ab সমান 20 হলে a কিউব - b কিউবের মান কত? এটি হচ্ছে গ 304। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এটি হচ্ছে ক 180 মিটার। একটি বই 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? এটি হচ্ছে কোনোটি নয়, কেন এখানে সঠিক উত্তর নেই। 1 কোটিতে কত মিলিয়ন হয়? এটি হচ্ছে 10 মিলিয়ন। 5টি 10 টাকার নোট এবং 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত অংশ? এটি হচ্ছে খ 1/2 অংশ। একটি ত্রিভুজের দুইটি কোণের মান 45 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত? এটি হচ্ছে ঘ 75 ডিগ্রি। 0.2 গুণন 0.02 গুণন 0.002 সমান কত? এটি হবে ক অর্থাৎ 0.508। a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? এটি হচ্ছে খ 3abc। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? এটি হচ্ছে ঘ 18 বছর। 2x প্লাস ওয়াই সমান 12 এবং x সমান 3 হলে x মাইনাস ওয়াই সমান কত? এটি হচ্ছে -3। জাপানের পতাকার রং কি? এটি হচ্ছে সাদা ও লাল। পারস্যের বর্তমান নাম কি? এটি হচ্ছে ইরান। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? এটি হচ্ছে খ বিহার। কোন মহাদেশ সবচেয়ে বড়? এটি হচ্ছে ক এশিয়া মহাদেশ। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? এটি হচ্ছে 1947 সালে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? এটি হচ্ছে ক মিশরে। কোন দেশে সমুদ্র বন্দর নেই? এটি হচ্ছে আফগানিস্তান। স্পেনের রাজধানীর নাম কি? এটি হচ্ছে মাদ্রিদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? এটি হচ্ছে 5। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? এটি হচ্ছে ক নেপালকে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার প্রশ্নের সমাধান। তো যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আশা করছি। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।